হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা। ওই বাজার দেখে আসি আমি। কৃতদাস হিসাবে মিশরের বাদশার ঘরে জুলাইখা বাদশার বউ, এত সুন্দর মানুষ দেখা জুলাইখা প্রেমে পড়ছে নবী ইউসুফের। কে প্রেমে পড়ছে? কে? আওয়াজ দেন। নবী ইউসুফ না, কিন্তু নবীগণ নিষ্পাপ। প্রেম করছে জুলাইখা, প্রেমে পড়ছে নবী ইউসুফ প্রেমে পড়ে নাই। কেমনে প্রেমে পড়বে? তিনি তো আল্লাহর নবী, ঠিক কিনা বাবা? এখন বাদশার বউ যখন কৃতদাসের প্রেমে পড়ল, আশেপাশে কানাঘুষা শুরু হইল, সর্বনাশ। বাদশার বউ প্রেম করে গোলামের সাথে, বেজ্জুত নষ্ট। এখন মহিলারা, আমার মা বোনরা, একজনে যদি এরকম একটা নিউজ শুনে, এটা সারা গ্রাম হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কি কোন ঠিক কিনা? আমার মা বোনরা কিন্তু আমার উপর খেপে গেছে, এতক্ষণে খেপে গেছে না, একটু পর আবার খুশি হয়ে যাবে আমার ভাইয়েরা। এখন জুলাইখাও শুনছে, কিরে কানাঘুষা চলতেছে, আমি নাকি কৃতদাসের প্রেমে পড়লাম, তো আমি একটু দেখাইয়া দিই আসলে কি আমি কৃতদাসের প্রেমে পড়লাম নাকি প্রিন্সের প্রেমে পড়লাম। প্রিন্স রাজপুত্র। দাওয়াত দিলেন সবাই, দাওয়াত দিয়ে মেজবানি খাবার, যুবতী যারা মিশরের যুবতীদেরকে সবাইকে দাওয়াত দিলেন। কোরআনের ঘটনা বলতেছি বাবা, এটা গল্প না। দাওয়াত দিয়ে টেবিলে খাবার সাজাইলেন, একটা লেবু রাখলেন, একটা ছুরি রাখলেন, সবাই আসলো, খাইতে বসলো। জুলাইখা ঘোষণা করলেন, সব তো রেডি আছে, একটা কাম করে খাইতে হইব। কয় কি? কয় ছুরি দিয়ে লেবুটা কাটতে খাইতে হইব। তবে এখন না, আমি যখন 1 2 3 বলবো। এই কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, কি বেশি মনোযোগী নীরব হয়ে গেলেন নাকি ঘুমাইতেছেন? আচ্ছা, আমি যখন 1 2 3 বলবো তখন কাটবা। রেডি? কয় হ্যাঁ রেডি। ওইদিকে নবী ইউসুফকে বললেন, ইউসুফ, সামনে পর্দার পারে একখান চেয়ার রাখা আছে, একটু ওইদিকে গিয়ে বসো না। নবী ইউসুফ সামনে গিয়ে বসলেন। ওই মেজবানির দাওয়াতে আসা মিশরের যুবতী নারীরা সামনের দিকে তাকাইলেন, দেখলেন, দেখার মধ্যে মইজা গেলেন। এমনভাবে মজলেন, কিভাবে মজলেন আমার আল্লাহ কোরআনে কারীমে সে কথা বর্ণনা করছেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। এমন ভাবে মজে গেল সবাই। এই মুহূর্তের মধ্যে নবী ইউসুফ সবাইকে অবশ করে দিল। জুবানে উচ্চারণ করতেছে, আমাদের সামনে যিনি বসা আছেন, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর হইতে পারে না। আমাদের বিশ্বাস, আসমান থেকে নূরের নিষ্পাপ ফেরেশতা নাজিল হইয়া আমাদের সামনে চেয়ারে বসায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বসে আছেন নবী ইউসুফ, আর দেখা মিশরের নারীরা বলতেছে আসমান থেকে নাজিল হওয়া ফেরেশতা। কিরে বাবা, মানুষে ফেরেশতা কেন কইলা? কই এত সুন্দর কোনো মানুষ হইতে পারে না, অথচ তিনি মানব জাতির মধ্য থেকে একজন নবী। মিশরের মহিলারা নবীকে দেখা কয় তিনি নবী, তিনি মানুষ না, তিনি ফেরেশতা। আর রহমতুল আলামিনকে দেখা আবু জেহেল গোষ্ঠী মার্কা কিছু মৌলবী আছে, তারা আমাদের মতো কয়। আছে না? আওয়াজ দেন, আছে না? ব্রাহ্মণবাড়িয়া আছে না? ওই মহিলারা বলছে ফেরেশতা, আর আমাদের দেশে মৌলবীরা কয় আমাদের মতো। তার মানে কি বোঝা গেল? এরা ওদের থেকেও খারাপ। এরা ওদের বুঝুন তো, ওরা কারা? মহিলারা। হ্যাঁ, আমাদের কুমিল্লার ভাষা কয় বেডি। বেডি কয় না? আওয়াজ দেন না, বেডি কয় না? তো এরা ওদের থেকেও খারাপ। ওরা তো অনেক ভালো। নবীর সৌন্দর্য দেখা বললেন যে ফেরেশতা। আর আমাদের নবী কি সুন্দর কম না বেশি?
কয় আমাদের মতো অধম, কপালে থাকতে হয় ইমান, ঠিক কিনা বাবা? জোলাইখা যখন দেখলেন সবাই তো ভিতরে মজা গেছে, এবার ঘোষণা দিলেন 1 2 3 কাটো। ডান হাতের ছুরি, বাম হাতে লেবু, ওইদিকে দেখে এইদিকে কাটে। এই আমার কথা বুঝতেছেন আপনারা? ওইদিকে দেখে এইদিকে কাটে, লেবু কাটলো। আমার আল্লাহকে শুধু লেবু কাটছে তা না, ও কত্তা না আইডিয়া হুন্না, হাতও কাটতে লাগছে। আল্লাহ কদ্দুর কাটছে, কম কাটছে না বেশি কাটছে? আমার আল্লাহ বলেন কাত্তা না, বেশি করে কাটছে। তো কাটা হাতে লেবুর রস পড়লে মজা কি বাড়ে না কমে? মজা বুঝুন তো, হ্যাঁ? কাটা হাতে লেবুর রস আরো বাড়লো। আমার আল্লাহ বলেন হাত বেশি করে কাটলো। আল্লাহ কেন কেটেছে? বললে হাত কেটেছে নবী ইউসুফের সৌন্দর্য দেখে এইদিকে খবর হারাইয়া গেছে, এমন ভাবে খবর হারাইছে নিজেকে হারাইয়া গেছে। লেবু কাটলো, হাত কাটলো, কাটা হাতে লেবুর রস লাগলো। তাফসীরের মধ্যে লেখা আছে এমন ভাবে মজে গেছে, ওই কাটা হাতের লেবুর রস পড়ার পরেও ওই যন্ত্রণা কষ্ট যেটা সামান্য তারা টের পায় না। জোরে বলো না সুবহানাল্লাহ। তাইলে ওয়াজ শুরু করছি কি দিয়া? মানুষ সুন্দরের পাগল, মনে আছে তো? 10 নম্বর জার্সির কথা মনে আছে তো? এবার একটু সবাইকে বলতে হবে। এবার সবার কাছ থেকে আমি একটু উচ্চ আওয়াজে জবাব চাইব। আমাদের নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? মাশাআল্লাহ, খুশি হইলাম। তো ওখানে যদি হাত কাটে, এখানে তো গলা কাটা দরকার, ঠিক না ভাই? ঠিক। ওখানে তো হাত কাটছে, এখানে গলা কাটা দরকার। আসলে তাই গলাই কেটেছেন। এক সাহাবী, আজকেই লিখছিলাম, স্ক্রিপ্ট লিখেছিলাম, এক সাহাবী নাম হইল তালহা ইবনে বারা। তালহা ইবনে বারা নবীজির দরবারে গেলেন, গিয়ে মুসলমান হইলেন। সাথে সাথে নবীকে বললেন, হুজুর মুসলমান তো হইলাম, আমার মনে চাইতেছে আপনি একটা অর্ডার দেবেন, আমি সেটা বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ কইতেন না? আপনি একটা অর্ডার দেবেন, আমি এটা বাস্তবায়ন করব। নবীজি পরীক্ষা করার জন্য কই, যাও তোমার আব্বারে হত্যা মাইরা আসো, তোমার আব্বারে কতল কইরা আসো। বলতে দেরি, এই যে দিশে দৌড়। নবীজি যখন দেখলেন না এই মাত্র ইসলাম নিল, ঈমান কিন্তু শক্ত, দৌড় দিয়েছে বাবার কাছে যাওয়ার জন্য। নবীজি বলেন, এই তালহা এদিকে আসো, এদিকে আসো। নবীজির কাছে আসলেন, বললেন, আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছি। মহাব্বত মা বাবার চেয়ে নবীর কম হবে না বেশি? আওয়াজ দেন, কম হবে না বেশি? নবীর মহাব্বত বেশি হবে। নবীজি পরীক্ষা করেছেন সেটা। আমার ভাইয়েরা, এটার নাম ঈমান। নবী ইউসুফ থেকে আমার দয়াল নবী সুন্দর কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? হযরত হাসান বিন সাবিত আমার দয়াল নবীর সাহাবী, কবিতা গাইতেন, নবীর শানে নাত রাসূল গাইতেন। তিনি আমার দয়াল নবীকে সামনে নিয়ে কবিতা আবৃত্তি করছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা, সুন্দর আমার দয়াল নবী, এত সুন্দর। নবীর সাহাবী বলছেন, যারা নবীকে দেখেছেন, নাম হইল হাসান বিন সাবিত। নবীকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কত সন্তান জন্ম হয়েছে, কত মানুষ এসেছে, পৃথিবীর কোনো চোখ কখনো কোনোদিন আপনার চেয়ে সুন্দর কোনো মানুষ দেখে নাই, দেখবেও না। যারা বলেন না সুবহানাল্লাহ। আর
পৃথিবীতে কত মা কত সন্তান জন্ম দিয়েছে, আপনার থেকে সুন্দর কোনো সন্তান কোনো মা জন্ম দেয় নাই, দেবেও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। কুল মখলুকাতের গোল বাগে যেন একটি ফোঁটা ফুল আমার মোহাম্মদ রসূল। সুবহানাল্লাহ বলুন না বাবা। আমার নবীর মতো সুন্দর আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর দ্বিতীয়টা বাবা। এটা তো দৈহিক সৌন্দর্যের কথা বললাম, এবার ভিতরে সৌন্দর্য আছে না নাই? কি রকম সৌন্দর্য আছে? আঙ্গুলটা তুইলা দিলেন, এই সূর্য ডুবে গেছো, উঠটা যাও। ডুবন্ত সূর্য নবীর ইশারা পাইয়া উঠে গেছে না? আঙ্গুল দিয়ে ইশারা দিলেন চাঁদকে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলেন এই রকম যোগ্যতা পৃথিবীর অন্য কারো কি আছে? আওয়াজ দেন আছে? তাহলে দৈহিক সৌন্দর্য আমার দয়াল নবী সেরা নাকি? আর ভেতরের সৌন্দর্য আমার দয়াল নবী सबसे औला हमारा नबी, सबसे अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला বলেন সবার সুন্দর কে? আমার দয়াল নবী। বলেন সবার চেয়ে সুন্দর কে? আমার দয়াল নবী। দৈহিক সৌন্দর্য নবী সেরা, ভেতরের সৌন্দর্য আমার দয়াল নবী সেরা। নবী সুলাইমান বাতাসের উপর সওয়ার হতেন। আপনি পারবেন? বাতাসের উপর শূন্যে সওয়ার হতেন, বাতাসের পিঠে সওয়ার হইয়া বাতাসকে অর্ডার দিতেন। বাস বাতাস এক সকালে নবী সুলাইমানকে 1 মাসের দূরত্বে নিয়ে যাইত। কোরআন শরীফের কথা বলতেছি। বাতাসে সওয়ার হইতেন। আর আমার দয়াল নবী রাতের কিছু অংশের ভিতরে এখান থেকে বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান, সেখান থেকে আরশ আজিম আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার মক্কা শরীফে ফিরে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান ওনারও যোগ্যতা ছিল। বাতাসের উপর এক সকালে 1 মাসের রাস্তা, আর আমার দয়াল নবী 1 রাতের সামান্য অংশে সেই লামকান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার ফিরে এসেছে। বলেন কোয়ালিটি কার বেশি, সুলাইমানের না আমার দয়াল নবীর? বুঝেন, সেই নবীর উম্মত, খুশি না বেজার? তাহলে সৌন্দর্যে দৈহিক সৌন্দর্য আমার নবী সেরা, ভেতরের সৌন্দর্য আমার দয়াল নবী সেরা। নবী নূহ পানির উপর ভেসেছেন, আর আমার দয়াল নবী শূন্য ভেসেছেন। কথা বলেন ঠিক কিনা? নবী মূসা লাঠি সাপ হয়েছে, আর আমার নবীর হাতে খেজুর গাছের ঢাল তলোয়ার হয়ে গেছে। সেই জায়গায় আমি কি দেখে এসেছি যেখানে ঢাল তলোয়ার হইয়া গেছে। এক সাহাবী আইসা কয়, হুজুর তলোয়ার তো ভাঙ্গে গেছে, যুদ্ধ করুম কি দিয়া? সামনে একটা খেজুর ডাল আছিল, নবীজি ধরলে ধরার সাথে সাথে খেজুরের ডাল তলোয়ার হয়ে গেছে। কই যাও, এটা নিয়ে যুদ্ধ করতে যাও। ওখানে লাঠি হইছে সাপ, এখানে খেজুরের ডাল হইছে তলোয়ার। সুবহানাল্লাহ কোন আমার বাবা। তাহলে যখন আমার দয়াল নবী সবার চেয়ে সুন্দর, আর সবাই তো সৌন্দর্যের পাগল,
কথা কয় না? সবাই সৌন্দর্যের পাগল। আমার দয়াল নবীর সৌন্দর্যটা একবার দেখেন, একবার দেখেন, একবার যদি দেখেন পৃথিবীর কোনো সুন্দর আপনার কাছে আর সুন্দর লাগবে না। পার্কে আর যাওয়া দরকার নাই, ক্লাবে আর যাওয়া দরকার হবে না। এই যুবকরা, যেই ভালোবাসার কারণে 10 নম্বর জার্সি তোমার গায়ে আছে না, এখন আর কথা কইছ না। যেই ভালোবাসার কারণে 10 নম্বর তোমার গায়ে, একবার আমার দয়াল নবীকে ভালোবাসো, দেখবা তোমার মুখে দাঁড়িয়ে উঠবে। উঠবে কিনা? তুমি সুন্নত মতো আমল করবা, খাওয়ার সময় ডান হাতে খাওয়া, জুতা পায়ে দেওয়ার সময় ডান হাতে দেবা, মসজিদে ঢুকার সময় ডান হাতে ডান পা দিয়ে ঢুকবা, মুরব্বী দেখলে সালাম দেবা, মা বাবার কদম বসি করবা, মুরব্বীদেরকে সম্মান করবা। কথা বলেন ঠিক কিনা? কারণ যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। আর কাকে ভালোবাসে? যে সুন্দর বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে সুন্দর বেশি। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীর অনুসরণ করো। আল্লাহ আমাকে অনুসরণ করবে কি কারণে? উম্মতকে অনুসরণ যাতে করে, আমাকে সেই রকম সৌন্দর্য দাও। আমার আল্লাহ বলেন, হাবিব পৃথিবীর মধ্যে দৈহিক সৌন্দর্য আমি আপনাকে সেরা বানিয়ে দিলাম, আর ভেতর সৌন্দর্য আমি আপনাকে সেরা বানিয়ে দিলাম। মানুষ আপনাকে দেখবে আর পাগল হয়ে যাবে। আমার দয়াল নবী যখন মদিনায় পাকে গেলেন, জায়গায় জায়গায় থাকা থেকে মানুষ আসছে আমার দয়াল নবীকে দেখার জন্য, একবার দেখে পাগল হয়ে যায়। ওরে আকাশের চন্দ্র কেরে ও হায়ানলো দুনিয়ায়, রসূল নামের কে এলো মদিনায়, রসূল নামের। বলুন না সুবহানাল্লাহ। পাগল হয়ে গেছে যারা দেখেছে। আপনারা দেখতে চান? এখনো নবী দেখা সম্ভব কিনা? আমাদের নবী আছে না শেষ হয়ে গেছে? সবাই কইতে হইব। নবীজি আছেন না শেষ হয়ে গেছেন? আছেন তো, মুর্দা না জিন্দা? দেখে কিনা, শুনে কিনা, জানে কিনা, বুঝে কিনা? মাশাআল্লাহ, ঈমান শক্ত আছে। এবার হাদিস শরীফ শুনেন। আপনারা যে বিশ্বাস করেছেন, হাদিস শুনেন। নবীজি বলেছেন, শুক্রবারে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ো, কারণ তোমাদের দরুদ আমাদের কাছে উপস্থাপন করা হয়। এক সাহাবী বললেন, হুজুর আপনি মইরা শেষ হয়ে যাবেন না? নবীজি বললেন, না, আমি দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু নিঃশেষ হয়ে যাব না। আমি যেই দেহ নিয়ে যাব সেই দেহে থাকবে, এবং আমার কাছে তোমাদের আমলনামা প্রতি বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। কিবার? কিবার? আওয়াজ দেন। সপ্তাহে বৃহস্পতিবার আমাদের আমলগুলো যায়। সুবহানাল্লাহ কর না। আমাদের আমলগুলো দয়াল নবীর কাছে যায়। নামাজ নবীর কাছে যায়, রোজা নবীর কাছে যায়। বাবা বলেন তো, আপনারা নামাজ কার জন্য পড়েন? সবাই বলেন কার জন্য? তো আল্লাহর জন্য। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, আমি নিয়ত করছি নামাজ পড়ার। কার জন্য? তো আল্লাহর জন্য। নামাজ মদিনায় কেন যায়? এটা তো সহি হাদিস বলতেছি আমি। আল্লাহর জন্য নামাজ মদিনায় কেন যায়? আল্লাহর জন্য তাসবিহ মদিনায় কেন যায়? আল্লাহর জন্য সেজদা মদিনায় কেন যায়? আমার ভাইয়েরা, সহি হাদিস বুঝা গেল। নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ। যারা ওসিলা মানে না এরা বাতিল, বাতিল, বাতিল। কথা কোন ঠিক কিনা? ওসিলা আছে না নাই? আবার ওসিলার নামে ভণ্ড ঢুকায়েন না। দেখেন আমাদের সমাজে ভণ্ড আছে না নাই? হ্যাঁ, আমরা কি ভণ্ডের পক্ষে না বিপক্ষে?
আমার দয়াল নবী উম্মতের ওসিলা, সৃষ্টির ওসিলা। সেই জন্য আমাদের আমলগুলো করি আল্লাহর জন্য, আল্লাহর কাছে যায়, কিন্তু ভায়া মদিনা, ভায়া আওয়াজ দেন, ভায়া মদিনা, ব্রাহ্মণবাড়িয়ার বাস ভায়া বৈরব, ঠিক কিনা? যাবে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, ভায়া মুহাম্মাদুর, আওয়াজ দেন, ভায়া মুহাম্মাদুর। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজা। যাদের কষ্ট লাগে আপনারা কইেন না, আমার ভালো লাগে আমি কই, যাদের কষ্ট লাগে কইেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজা। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, বলুন, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। তাহলে কি বললাম? আমাদের নবী জিন্দা না মুর্দা? ওসিলা আছে না নাই? আমল করি কার জন্য? আল্লাহর কাছে যায় মদিনা হইয়া। মোল্লার কথা নয়, আমার দয়াল নবীর হাদিসের কথা, ঠিক কিনা বাবা? নবীজি কি বলতেছেন? তোমাদের আমল যখন আমার কাছে আসে, ফা ইন রাআইতু খায়রা, এটা শুনেন, এটা গুরুত্বপূর্ণ। ফা ইন রাআইতু খায়রা, আমি যদি নেকামল দেখি, হামিদুল্লাহ, আমি খুশি হইয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার উম্মত নামাজ পড়েছে, আমার উম্মত তাসবিহ পড়েছে, জিকির করেছে, আমার সেজদা করেছে, রুকু করেছে, আমি খুশি হয়ে যাই। আমার আল্লাহর প্রশংসা আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, হামিদুল্লাহ। ওয়া ইন রাআইতু গায়রা যালিক, তার বিপরীত যদি কিছু দেখি, আমার উম্মত যদি গুনাহের কাজ করেছে আমি দেখি, আমি বদদুয়া দেই না, লানত করি না, আমার উম্মতকে দূরে সরাইয়া দেই না, একটু ব্যথিত হইয়া আমার উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, ভুল করছে, আল্লাহ তুমি তারে ক্ষমা কইরা দাও। এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। উম্মতি বহলিয়া যাহার, উম্মতি বহলিয়া যাহার কান্নার অন্ত নাই, এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। কষ্ট লাগে আপনাদের? নবীজি উম্মতকে বদদুয়া দেন না, উম্মতের পক্ষ হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, গুনাহ করছে, অপরাধ করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন দরদি পাওয়া যাইব? আহা! তাহলে নবীজি বলেছেন ফাইন রাআইতু, আমি যদি দেখি, তাহলে কি বোঝা যায়? নবীজি দেখে। কথা কন, নবীজি দেখার ক্ষমতা আছে না নাই? তাহলে নবীজি মুর্দা নয়, নবীজি কি? আমাদের কথা শুনে কি শুনে না, দেখে কি দেখে না, বুঝে কি বুঝে না, বলে কি বলে না? বলেন, সেই নবীকে দেখতে চাই কি চাই না? হুজুর কেমনে দেখব? সহজ সিলেবাস, নবী দেখার সিলেবাস খুব সোজা, খুব সহজ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আমি প্রথমে কি কইছি? নবী আমাদের দরদি, উম্মত আমরা দুরুদি। তখন বুঝতে পারেন না কেন বলেছে। দুরুদ বেশি পড়বেন, আমার দয়াল নবীকে স্বপ্নে দেখবেন। আর নবীকে যদি একবার স্বপ্ন দেখেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে কইলে খুশি হইতাম। নবীকে দেখতে চাই কি চাই না? নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে। বলবেন একটু মহব্বতে, শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ
ঝরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা, এখন একজন আরেকজনকে ভালোবাসে। একেবারে মাঘ মাসের শীত, কনকনে শীত। এখন ওই ভালোবাসার মানুষ বলল, তুমি রাত্রে 11টার দিকে আমাদের বাড়ির গেইটে আইসো। কনকনে শীত, বরফ পড়ে। বলেন এই শীতের মধ্যে ওই যে ভালোবাসার মানুষ বলার কারণে আসবে কি আসবে না? এই যুবকরা তোমরা একটু কইলে খুশি হইতাম আর কি। হ্যাঁ, ওয়াজটা তো তোমাদের। আসবে কি আসবে না? কেন আসবে? কিরে বাবা এই শীতে কেন আসবে? কারণ ভালোবাসা বাস্তব তো, নাকি? এটা বাস্তব তো। ভালোবাসার মানুষে বলেছে, তাকে ভালোবাসি বলে সে এই শীতের মধ্যে আসতে বলেছে। আমার যত কষ্টই হোক আমি যাব, ঠিক কিনা বাবা? এবার বলো, ভালোবাসা নিজের বন্ধু বান্ধব থেকে আমার দয়াল নবীর প্রতি কম থাকবে না বেশি? মা বাবা থেকে কম না বেশি? তাহলে বেশি যদি হয়, এই ভালোবাসার মানুষে বলার কারণে যদি রাতের 11টায় তুমি ওই বাড়ির গেটের সামনে যাও, টুক 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 করে কাঁপো, আর নদী মদিনাওয়ালার ভালোবাসা যদি বেশি হয়, ওই নবীও তো বলেছেন যে সকালে উইটা ওযু করো, নামাজ পড়ো, উঠা দরকার আছে না নাই? আওয়াজ দাও, আছে না নাই? ভালোবাসা যদি থাকে তাহলে সকালের শীতে কষ্ট হবে না। ভালোবাসা যদি থাকে নামাজে কষ্ট হবে না, রোজায় কষ্ট হবে না, যাকাত দিতে কষ্ট হবে না। কেন হবে না? কারণ সবচেয়ে ভালোবাসার যিনি, তিনি আমাকে বলেছেন এখানে কষ্টের প্রশ্ন নয়, প্রেম ভালোবাসার প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার দয়াল নবী কেন ভালোবাসার কথা বলেছেন? সহিহ বুখারীতে কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কয় পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আমার জন্য। হযরত ওমরের হাত ধরে নবীজি হাঁটতেছেন, এভাবে নবীজি হযরত ওমরের হাত ধরে রাস্তায় হাঁটতেছেন, আর ওমর বলতেছেন, হুজুর লা আনতা আহাব্বু ইলাইয়া ইল্লা মিন কুল্লি শাই ইল্লা নাফসি। হুজুর, পৃথিবীর সব কিছু থেকে আপনি আমার কাছে বেশি মহব্বতের, কিন্তু আমার জীবনটারে বেশি ভালো লাগে। নবীজি বলছেন, লা ইয়া ওমর, ওমর হয় নাই, হবে না, এতটুকুতে হবে। নবীজি দোয়া করে দিলেন। এবার হযরত ওমর নবীর সামনে এসে দাঁড়াইয়া বললেন, হুজুর আপনি আমার সব কিছু থেকে প্রিয়, এমনকি আমার জীবনটা এখন আপনার জন্য আমি দিয়ে দিতে পারি। নবীজি বললেন, আল আন ইয়া ওমর। ওমর, এখন হয়েছে, এতক্ষণ হয় নাই, এখন হয়েছে। ভালোবাসা যখন এই মাত্রার, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা নবীর প্রতি, সুতরাং যারা নবীকে ভালোবাসে, এই মহেশপুরের সুন্নি ভাইয়েরা, তাদের কাছে ওযু কষ্ট লাগবে না, তাদের কাছে নামাজ কষ্ট লাগবে না, নবীর সুন্নত কষ্ট লাগবে না, দাড়ি রাখতে কষ্ট লাগবে না, নবীর যে প্রতিটা শরীয়ত আদায় করতে কষ্ট লাগবে না। কারণ
কারণ আমি আমার দয়াল নবীকে ভালোবাসি। নবী যা বলবেন, নবীর কথায় আমি কুরবান, নবীর সুন্নায় আমি কুরবান, নবীর শরীয়তে আমি কুরবান, নবীর দ্বীনে আমি কুরবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর ওলির দুশমনেরা, ইয়া সাবধান। নবীর ওলির দুশমনেরা, ইয়া সাবধান। এখন এই ভালোবাসাটা তৈরি হওয়ার জন্য আপনাকে যে আবার জোর করে ভালোবাসা আদায় করতে হবে তা কিন্তু না, জোর করে আদায় করতে হবে তা কিন্তু না। কারণ আমার দয়াল নবী সবার চেয়ে বেশি সুন্দর। ভালোবাসা নবীকে দেখলে ভালোবাসা, নবীর কথা শুনলে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হাবিব আমার শরীয়ত আপনার কাছে, ফাত্তাবিউনি, আমার দ্বীন আপনার কাছে, আমার কথা আপনার কাছে, আমার ইসলাম আপনার কাছে, আমার নেয়ামত আপনার কাছে, আমার রহমত আপনার কাছে। আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর কথা যদি শুনতে চাও, আল্লাহর দ্বীন যদি নিতে চাও, আল্লাহর কোরআন যদি পেতে চাও, ঠিকানা একটা, মুহাম্মাদুর, আওয়াজ দেন মুহাম্মাদুর। ঠিকানাটা বলেছেন কে? আওয়াজ দেন কে? আল্লাহরে কখনো দেখেছেন? সাহাবায়ে কেরাম দেখেছে? আবু বকর দেখেছে? আবু জেহেল দেখেছে? কেউ দেখে নাই। সবাই না দেখে বিশ্বাস করেছে আমার আল্লাহকে। ঠিক কিনা বাবা? কিভাবে বিশ্বাস করেছে? আমার দয়াল নবী বলেছেন। ঠিক কিনা? আবু জেহেল নাম শোনেন নাই? বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আবু বকর সিদ্দিক নাম শুনেছেন? বাড়ি কোথায়? মক্কায়। দুই দেশে না এক দেশে? দুই জেলায় না এক জেলায়? দুই গ্রামে না এক গ্রামে? দুই মহল্লায় না এক মহল্লায়? দুই পাড়ায় না এক পাড়ায়? কয়েক গজ দূরে একজন আবু বকর, আরেকজন আবু জেহেল। ঠিক কিনা? কি বোঝা গেল? এক গ্রামের মধ্যে, এক মহল্লার মধ্যে আবু জেহেলও থাকে, আবু বকরও থাকে। ঠিক কিনা বাবা? দুঃখ পাওয়ার কিছু নাই। আমি জানতে চাই, এক গ্রামের এক পাড়ার দুই প্রতিবেশী, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম আবু জেহেল, দুইজন কি সমান না বেশ কম আছে? আওয়াজ দেন, বেশ কম আছে না নাই? বেশ কম কি কম না বেশি? একজন জান্নাতের সর্দার, নাম আবু বকর, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন, নাম কি? আওয়াজ দেন, নাম কি? বাবা কষ্ট লাগতেছে আপনাদের? কিরে বাবা, একজন জান্নাতের সর্দার আবু বকর, আরেকজন জাহান্নামের চ্যাম্পিয়ন আবু জেহেল, এই বেশ কম কেন? আবু বকর সিদ্দিক খুব বেশি সুন্দর আর আবু জেহিল্লা বেশি কালা, সেই জন্য আবু বকর সিদ্দিক উঁচা লম্বা, আবু জেহিল্লা বাচ্চা। আর আবু বকর সিদ্দিক সুঠাম দেহের মোটা তাজা, আবু জেহিল্লা বুঝি শিখনা। এ কারণে না, কি কারণে? বেশ কম কি কারণে হইল? এই যুবকরা শোনো, বেশ কম কি কারণে হইল? ওই যে আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দে আসার পরে, 40 বছর পরে নবীজি আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে নিজের নবুয়ত প্রকাশ কইরা একখান স্লোগান দিয়েছেন। স্লোগান হলো আল্লাহর, উচ্চারণ করেছেন আমার দয়াল নবী। আমার আল্লাহ বলেন, হাবিব এবার আমার পরিচয়টা আপনি দেন। আল্লাহ তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, আপনি আমার পরিচয় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসমি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমার ভাইরা, আমার দয়াল নবী মক্কার সমাজে আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। লা ইলাহা, বলেন সবাই লা ইলাহা। অর্থ কি? আল্লাহ দুই না এক? আঙ্গুল তুলা কোন? সবাই আঙ্গুল তোলেন। আল্লাহ কয়জন? আওয়াজ দেন, আল্লাহ কয়জন? আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই।
নূর নবীকে ভালোবাসো, রাজি আছি না নাই? নূর নবীকে ভালোবাসো, তার কদমে হবে তব ঠাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলেন আল্লাহ কয়জন? ঘোষণা দিয়েছেন আমার দয়াল নবী, লা ইলাহা। এখন এই কথা যখন আবু জেহেল শুনলো, কিরে কি কয় লা ইলাহা, তো এতদিন যে 360 খোদার বন্দিগি করছি, পেছ লাগিয়ে গেছে না? আল্লাহর ঘরের চারপাশে কয়টা? 360। আওয়াজ দেন না, কয়টা? মাইট্টা মাইট্টা খোদা। তিন মূর্তি মানে মাইট্টা খোদা রে। কি খোদা? মাটি তৈরি না, কেডা বানাইছে? এরাই বানাইছে, বন্দা খোদা বানায়। খোদার বন্দায় কি বানায়? আরে কথা কয় না, খুব কঠিন কথা নাকি? সহজ না। মূর্তি বানায় কেডা? মানুষ। তো মানুষ তো বন্দা, মূর্তি হইল তাদের বিশ্বাসে খোদা। তাহলে খোদারে বানায় কেডা? কি এক পিকুলিয়ার ধর্ম রে বাবা। হ্যাঁ, খোদারে বন্দায় বানায় 360টা। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, দিনে একটা, রাইতে একটা, শীতে একটা, গরমে একটা, মানে ডিপার্টমেন্টাল খোদা। জ্বর হইলে একটা, বিপদ হলে আরেকটা, মুসিবত হলে আরেকটা, ধনের জন্য একটা, জনের জন্য একটা, রিজিকের জন্য একটা, ব্যবসার জন্য একটা, পোলার জন্য একটা, মাইয়ার জন্য একটা, বউয়ের জন্য একটা। হ্যাঁ, সেরকম ডিপার্টমেন্টাল খোদা। এক এক ইস্যুতে এক এক খোদা। রিজিকের খোদা কোনটা? ওইটা যাইয়া ওইটারে মারে। অসুখের খোদা কোনটা? ওইটা ওইটারে মারে। এখন আমার দয়াল নবী কি ঘোষণা দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল তো আউলিয়ে গেছে, কি রে আমাদের 360-এর কি অবস্থা হবে? একজন হইলে 360-এর কি অবস্থা হবে? কে বলল? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আব্দুল্লাহর ছেলে তো মোহাম্মদের কথা আমরা 360 খোদা বাদ দিয়ে দিব? অসম্ভব, আমাদেরই মতো। এখন একটু আস্তে আস্তে করেন, ঘরে গিয়ে জোরে কইেন আর কি। আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাদেরই মতো খায়, আমাদেরই মতো বাজারে যায়, আমরাও বিয়ে করছি, তিনিও বিয়ে করেছেন, আমাদেরই মতো। এরকম এরকম বলে যে হুজুর এখনো আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? এরা আবু জেহেলের রুহানি সন্তান। আবু জেহেলের। আমার ভাইয়েরা, আমি এতক্ষণ কি কইলাম? কোন নবীও আমার নবীর মতো নয়। সাহাবাই কেরাম বলেছেন লাস্তুকা হাইয়াতিক, সহিহ বুখারীর। বাবা আমি সব কিতাব থেকেই বলতেছি, আমি রেফারেন্স কোড করি না, কারণ আপনারা যে ভাষায় বুঝবেন আমি সেই ভাষায় বলতেছি। আমার টেলিভিশন প্রোগ্রাম দেখলে আমি ওখানে ওই স্ট্যান্ডার্ডে কথা বলি, মসজিদে গুলশানে ওই স্ট্যান্ডার্ডের কথা বলি। যখন আমি গ্রামে মাহফিলে যাই, আমি আপনাদের মতো একজন গ্রাম্য হয়ে যাই, বুঝেন না? এখন আবু জেহেল কয় সর্বনাশ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদেরই মতো, তো তার কথায় আমরা 360 খোদা কেন বাদ দিব? আর খোদারে বাদ দিতে হবে। যদি অন্য কাউকে বাদ দিতে হইতো একটা কথা ছিল, বাদ দিতে হবে খোদারে, একটা দুইটা না, 300। মানে খোদা যা বাদ তা সবটি বাদ দিতে হইব। অসম্ভব। আমাদের মতো মোহাম্মদের কথায় আমরা আমাদের খোদারে বাদ দিতে পারি না। তো কি বললো? মোহাম্মদ ঠিক কয় নাই, ভুল কইছে, সত্য বলেন, সত্য বলেন। নাউজুবিল্লাহ কইতেন না? মোহাম্মদ সত্য বলে নাই। আবু বকর আসলেন, হুজুর কি কইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কেউ নাই? কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। তিনি কে? 40 বছর একসাথে ছিলাম, একটাও মিথ্যা কথা কয়নি, একটা মিথ্যা কথা বলেন। জীবনে একটাও মিথ্যা বের হয় নাই, যেই জবানে সব সত্য। 40 বছর, 1-2 দিনের কথা না, 1-2 বছর কথা, 40 বছর যেই জবানে
একটাও মিথ্যা বের হয় নাই, সব সত্য বের হয়েছে। তো নিশ্চয়ই আজকে যেটা বলেছেন খোদারও তো দেখি নেই, খোদা যে এক সংবাদ দিয়েছেন নবী, আজকের কথাটাও এই জুবানেই যেহেতু বের হয়েছে নিশ্চয়ই সত্য বের হয়েছে। হুজুর আপনি সত্য বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বললেন হুজুর আপনি সত্য বলেন নাই, আরেকজন বললেন আপনি সত্য বলেছেন। পার্থক্য আছে না নাই? একজন জাহান্নামের চ্যাম্পিয়ন, আরেকজন জান্নাতের সর্দার। কি বোঝা গেল? ঈমান কাকে বলে? নবীকে সত্য মানা ঈমান, নবীকে সত্য না মানার নাম বেঈমান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো পার্থক্য আমার ভাইয়েরা। সেই নবী যেখানে আছে সেখানে ঈমান আছে, নবী যেখানে না ঈমান, আওয়াজ দেন ঈমান। বাস আবু বকর আর আবু জেহেল দুইজনকে যদি পাশাপাশি রাখেন তাইলে ঈমান কোনটা বেঈমান কোনটা বোঝা যাবে। আমার দয়াল নবী সহিহ বুখারীর হাদিসে বলেছেন ওয়া মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, আমি নবী হলাম মানুষের মধ্যে কোষ্ঠী পাথর, যেখানে আছি ঈমান আছে, যেখানে নাই ঈমান নাই। এটা নবীজির হাদিস। আমার ভাইরা আমার কথা সংক্ষেপ। তো বলছিলাম সেই নবী রহমতুল আলামিন যেখানে ঈমান সেখানে আছে, আছে থাকা মানে মহাব্বতে থাকা। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহকে তো কেউ দেখো নাই, আমাকে কেউ দেখো নাই, তো আমার কথা তো মানতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ দাও ইবাদত, কয় আমি দিতে পারবো, তুমি নিতে পারবা না। তো আল্লাহ তো কিভাবে পাবো? কয় একখান ঠিকানা আছে, আমার দিন পাওয়ার একখান, আওয়াজ দেন, একখান ঠিকানা আছে। আমার ধর্ম পাওয়ার একটা ঠিকানা আছে, আমার কথা শোনার একটা ঠিকানা আছে। ওখানে যাও, ওই জুবানে যেটা বের হবে এটা আমার কথা, ওখানে যে আদেশ হবে এটা আমার আদেশ, ওখানে যে নিষেধ আসবে আমার নিষেধ, ওখানে যে শরীয়ত পাবা আমার রাস্তা, ওখানে ইসলাম পাবা আমার দেওয়া, ওখানে যে নেয়ামত পাবা আমার দেওয়া, ওখানে যা শুনবা আমার কাছ থেকে শুনবা, ওখানে যা বলবে সেটা গ্রহণ করো, আমার কাছ থেকে গ্রহণ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এখন নেওয়ার জন্য যা লাগবে, কি লাগবে বাবা? ক্লাসের মধ্যে দুই রকমের টিচার থাকে, একটা রাগী টিচার আর একটা মহব্বতের টিচার। ছাত্ররা কিছু শিক্ষককে খুব মহব্বত করে, ঠিক কিনা? আর কিছু শিক্ষককে খুব ভয় করে। হ্যাঁ, যে কোনো কারণে কাউরে মহব্বত করে, কাউকে ভয় করে। এখন দুইজন থেকেই নেয়, কিন্তু একজন থেকে দরে নেয়, আরেকজন থেকে মহব্বতে নেয়, ঠিক কিনা? কোনটা কার্যকর বেশি, ডরেরটা না মহব্বতেরটা? আমার নবী বলেন আমার কাছ থেকে তো নেবা, মহব্বতে নিতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা নবীরে মহব্বত করার জন্য যা যা দরকার আমি নবীরে দিয়ে দিছি। আল্লাহ কি দিছ? কয় পৃথিবীর মধ্যে এত সুন্দর পাবা না যতটা আমার হাবিব, মহব্বত করার জন্য। সুবহানাল্লাহ না, এত যোগ্যতার কেউ নাই যতটা আমার প্যারা হাবিব মহব্বত করার জন্য। পানি নাই ওযু করার, পানি নাই খাওয়ার। 1500 সাহাবী আমার দয়াল নবীর কাছে আসলেন হুদায়বিয়ার ময়দানে। নবীজি বললেন বদনাটা নিয়ে আসো। বাস এইভাবে আঙ্গুলটা বদনার ভিতরে রাখলেন, ঝর্ণার পানি বের হয়েছে, সবাই খাইতেছে, সবাই নিতেছে, সবাই গোসল করতেছে। বলেন ঈমানের লেভেল কমবে না বাড়বে? পাগল হয়ে যাওয়ার কথা। আরে যেখানে উপবাস থেকে মরার উপক্রম হয়েছে, আমার দয়াল নবীর আঙ্গুল মুবারক থেকে রহমতের পানি বের হচ্ছে। এই যোগ্যতা কারো আছে? আওয়াজ দেন, কারো আছে? তার মানে মহব্বত করার জন্য যা যা দরকার সব আমার দয়াল নবীর কাছে আসে। এখন মহব্বতের টিচার যিনি, ওনার কাছ থেকে মহব্বতে গ্রহণ করবে, যাহা বলিবে তাহাই শুনিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার মা বোনদেরকে আমার দয়াল নবী বলেছেন পর্দা করার জন্য, কিন্তু মা বোনরা সবাই না, কেউ কেউ 80-20 হয়ে বের হয়। 80-20 বুঝেননি তো? না বুঝলে কেমন হইব? কোন সেই এত কথা ভাঙ্গে কোন যায়? তো বাবা আমার দয়াল নবী বলেছেন পর্দা করার জন্য। পর্দা দরকার আছে না নাই? যত ঝামেলা এটা নিয়া, ঘরে যত ঝামেলা এটা নিয়া,
ও মা, বাবা শাহজালাল পয়দা হইছে বেপর্দা ঘরে না পর্দাওয়ালা ঘরে? আওয়াজ দেন না বাবা, পর্দাওয়ালা ঘরে। আমাদের কাছে আইসা, ইমাম সাহেবের কাছে আইসা কো হুজুর দোয়া করেন, ঘরে শান্তি নেই। তো শান্তি কেমন হইব? অশান্তির মতো ঘরে শান্তি কেমন হইব? নবীজি বলেছেন যেখানে বেহায়াপনা থাকে, বেপর্দা থাকে, রহমতের ফেরেশতা আসে না। তো রহমত যদি না আসে, কিয়ামত তো আইবই। কথা কোন ঠিক কিনা? আমরা ঘরে রহমত চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কি চাই না? ঘরে যদি রহমত চাই, পর্দা চাই, পর্দার কোনো বিকল্প। মা বোনরা রাগ করলে করুক গা, আমি আল্লাহ রসুলের কথা কইছি, নিজের কথা কইছি। হ্যাঁ, এতে খুশি হয়ে গেছে আমার হুজুর। এই আজকে তো কাউরি মেনশন করি না, আমি এই মাহফিলের দুরবস্থা দেখে আমি এমনি শুরু করছি। আমার পাশে আমার মহব্বতের ভাই, যিনি বাঞ্চারামপুর রূপসদি খোয়াইবাড়ি ফাজিল মাদ্রাসা, হ্যাঁ খোদাই বাড়ির চোখে কম দেখি, খোদাই বাড়ির ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অসংখ্য আলেমুল উস্তাদ আল্লামা মুফতি হাবিবুর রহমান সাদিকী সাহেব আমার পাশে আছেন। আমি শুকরিয়া আদায় করি, উনি আমাকে বাঞ্চারামপুর থেকে স্কট করে নিয়ে এসেছেন, বাঞ্চারামপুর থেকে। আল্লাহ হুজুরের হায়াতে বরকত নসিব করুন, সবাই বলুন আমিন। আর মুফতি গোলাম কিবরিয়া সাহেব আমার খুব মহব্বতের অনুজ, ফাজেলে নওজোয়ান, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, তিনি বয়ান করেছেন। আরও অনেক ওলামায়ে কেরাম আছেন, আমাদের সভাপতি মহোদয় পীরে কামল, হ্যাঁ, শাহসুবিশেদ ফৈজ মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব, তিনি ইন্ডিয়া আছেন। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুন আমিন। তো আমার ভাইয়েরা, এই মা বোনদেরকে, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরও পর্দা আছে। সূরা নূরটা একটু পড়ো। সূরা নূরে আমার আল্লাহ নারী এবং পুরুষ উভয়ের পর্দার কথা বলেছেন। তবে আশ্চর্য হলো, প্রথমে আল্লাহ পুরুষদেরকে বলেছেন ওয়াকুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন চোখ সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। এজেন্ডা দুইটা, চোখের বেরেক আর লজ্জাস্থান হেফাজত। চোখের বেরেক, সব বুড়া মানুষ এখানে, যুবকরা একটু কর না। চোখের ব্রেক বলো, চোখের দরকার আছে না নাই? এটা আল্লাহর কথা, আমার না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ সংযত রাখো, রাস্তায় হাঁটার সময় এদিক সেদিক দেখবা না। একজন নারী যখন আসবে, তাকে নিজের মা বিবেচনা করো, নিজের বোন বিবেচনা করো, ছোট হলে নিজের মেয়ে বিবেচনা করো, চোখ সংযত হয়ে যাবে। ঠিক কিনা বাবা? দ্বিতীয় নম্বরে নারীদেরকে বলেছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। সুবহানাল্লাহ। আপনি নারীদেরকে বলুন তারা যেন চোখ সংযত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পর্দা নারীর যেমন আছে, পুরুষেরও আওয়াজ দেন আছে না নাই? আমরা দয়াল নবীর মহব্বতের কথা বললাম, মহব্বতের কারণে নবীর সুন্নার কথা বললাম। এই আমলটাও আমাদের দরকার আছে। নারী এবং পুরুষ সবাই যদি চোখের সংযত করে, বলেন ইফটিজিং হবে? নারী নির্যাতন হবে? কোনো নারী নির্যাতন হবে না। হ্যাঁ, নারীরা নারীর মতো করে পর্দা করবে। বের হওয়া না জায়েজ না, তবে বের হতে হলে পর্দা নিয়ে বের হতে হবে। ঠিক কিনা বাবা? ঘরে বাইরে পর্দা লাগবে, নারীরও লাগবে, পুরুষও লাগবে। ঘর সুন্দর, সমাজ সুন্দর। ঘর শান্তি, সমাজ শান্তি, দেশও শান্তি। ঠিক কিনা? এখন হুজুর একটু দোয়া করেন, ঘরে শান্তি নাই, অশান্তির মা ঘরে, আর হুজুরের কাছে শান্তি চায়, এটা হইতো না। ঠিক কিনা বাবা? আর একটা আমল দরকার। দরুদ শরীফের কথা তো বললাম, মুরব্বীদেরকে সম্মান করার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। দরকার আছে না নাই? আগের যুগে, আগের সময় আমরা সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে প্রতিটা ঘর থেকে, বাড়ি থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক কিনা? এখন কি আগের মতো শোনা যায়? কারণ ডিজিটাল বাংলাদেশ।
এখন কোরআন তেলাওয়াতার দরকার নাই, ফেসবুক নিয়ে থাকলেই হলো, ইউটিউব নিয়ে থাকলেই হলো, সোশ্যাল মিডিয়া নিয়ে থাকলেই হলো। আমার বাবারা একটু কোরআন তেলাওয়াত করেন। নবীজি বলেছেন যেখানে তেলাওয়াত হবে রহমত নাজিল হয়। ঘরে তেলাওয়াত করলে ঘরে রহমত নাজিল হবে। তেলাওয়াত উঠে গেছে, ঘরের মধ্যে বিপদ বাসা বাঁধছে, ওই বিপদ দূর করতে হবে দরুদ শরীফ দিয়া, ঠিক কিনা? ওই বিপদ দূর করতে হবে কোরআনে কারীম তেলাওয়াত দিয়া। আপনি তেলাওয়াত করেন, আপনি দরুদ শরীফ পড়েন, আপনার কথা আমার আল্লাহ শুনবে, আপনার বিপদ ঘর থেকে দূর হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন।